আগের রাত্রের ব্যবস্থা এটা। লাকি কুপনের ব্যবস্থা করা হয়েছে। আমরা পরের দিন সকালে এই লাকি ড্র করব। তাই আমরা এই আয়োজনগুলো ব্যবস্থা করে গোছগাছ করে নিচ্ছি। কর্মব্যস্ত সময়ে প্রায় আমরা হাঁপিয়ে যাই। এই হাঁপিয়ে ওঠাটা মানে একদম শান্ত করার জন্য, রিল্যাক্স করার জন্য আমরা বাংলাদেশের প্রায় প্রত্যন্ত অঞ্চলে এবং নানান জায়গায় ঘুরে থাকি। আজকেও আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে টাঙ্গুরিয়া হাওর, নীলাদ্রি লেক, বারেকা টিলা এবং জাদুকাটা নদী। দিগন্ত বিস্তৃত পানি আর সারি সারি পাহাড়ের সুন্দর নীল আকাশের মেঘের খেলা, আর যেদিকে তাকাই প্রকৃতির নীল সৌন্দর্য যেন আমাদের একদম শান্ত করে ফেলেছে। চলেছি আমরা ট্রলারে করে। ট্রলারে করে আমরা মূলত আসছি কলমাকান্দা থেকে। কলমাকান্দা হয়ে ট্রলার এটা যাবে টাঙ্গুরিয়া হাওর, টাঙ্গুরিয়া হাওর থেকে নীলাদ্রি লেক, সেখান থেকে জাদুকাটা নদী হয়ে লাকমাছড়া হয়ে তারপর আমরা আবার ব্যাক করব। দেখেন এই যে পরিবেশ, কি সুন্দর একদম পানি আর পানি বয়ে চলেছে সারা হাওর। সত্যি অসাধারণ এবং ভালো লাগার একটা পরিবেশ। আপনারা হয়তো অনেকেই দূর দূরান্ত থেকে এসে থাকেন, এটা হয়তো ভিডিওতে দেখে থাকেন, কিন্তু স্বচক্ষে না দেখলে হয়তো বুঝবেন না এটার আসলে মর্মাহত কী বা রহস্যটা কী। দেখেন এই যে বড় বড় হাউস বোটগুলো, এই হাউস বোটের সাথেই কিন্তু ছোট ছোট ডিঙ্গি নৌকা থাকে। এখানে আসলে আপনি এই ডিঙ্গি নৌকা দিয়ে সারা হাওর ঘুরতে পারবেন। ছোট ছোট গাছে সারি সারি অবস্থায় ভরে গেছে হাওর, যেখানে আপনি এসে আপনার মন জোড়াতে পারবেন। এই দেখেন ছোট ছোট নৌকাগুলো। আমরা অবশ্যই এটা খেয়ে নিব এখন। আমাদের চলার পথে অবশ্যই ক্ষুধাও লেগেছিল, বাট অনেকটা রান করেছি, অনেকটাই সময় ব্যয় করে ফেলেছি আমরা এখানে। তো আমরা খাবো। এই দিকটা অনেকেই খাবার পায়নি। এটা আসলেই খুবই দুঃখজনক বিষয় ছিল আমাদের জন্য। যাই হোক, ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল, তারপরেও খেয়েছি আমরা সকলেই। তো এই দিকটায় আমরা দেখছি প্রকৃতির রূপ রহস্য। বড় বড় নৌকা, ট্রলার এবং হাউস বোট রয়েছে। এখানকার কিছু হাউস বোট আছে যেগুলা প্রায় 2 থেকে 3 কোটি টাকার মতো খরচ হয়ে থাকে একটি ট্রলার মানে বানাতে, যেখানে আপনার কি বলে এয়ার কুলার থেকে নিয়ে সব কিছু পেয়ে যাবেন আপনি এখানে। তো এই নৌকাগুলো মূলত হচ্ছে ঢাকা থেকে এখানে আসে, নানান জায়গা থেকে এখানে আসে। আরেকটা বিষয় আমি বলে থাকি, ঢাকাতে কিন্তু এই ট্রলারের জন্য একটা কমিউনিটি আছে, যেখানে আপনি গেলেই এই যে যেমন বাস গাড়ি আছে ওদের টিকিট হয়, ঠিক ট্রলারেও কিন্তু ওইরকম টিকিট বিক্রি করা হয়। ঐতিহ্যের দিক থেকে যতগুলো হাওর রয়েছে বড় বড়, তার মধ্যে সবথেকে বড় হাওর হচ্ছে এই টাঙ্গুরিয়া হাওর। এটি সুনামগঞ্জে অবস্থিত। মূলত হচ্ছে টাঙ্গুরিয়া হাওরটা তাহিরপুরের বেশ কিছু জায়গা জুড়ে এই হাওরের অবস্থান। জীবন আসলে তখনই সুন্দর হয় যখন আপনার বেশ কিছু জায়গায় আপনি ঘুরতে পারবেন, বেশ কিছু জায়গায় গেলে মনটা ভালো হয়ে যাবে। মন ভালো রাখার জন্য যা কিছু করবেন সবই হচ্ছে হালাল। তো এই হালাল পথে থেকে যদি আপনি মনটাকে ভালো রাখেন তাহলে আপনি অনেকদিন বেঁচে যাবেন, এটা আমি মনে করি। মানুষের জীবন তখনই আসলেও ভালো কিছু আসে যখন মন ভালো থাকে। মানুষের জীবনে বড় একটা লস কোনটা জানেন? যে আপনার বয়স আছে, ঘুরছেন না। আপনার টাকা আছে, ঘুরছেন না। কিন্তু আপনার টাকা নেই, কিন্তু আপনি ঘুরতে চাচ্ছেন। তার মানে আপনার বুঝতে হবে আপনার পোড়া কপাল। আপনার টাকা আছে, বয়স আছে, সব কিছুই আছে, কিন্তু ঘুরছেন না। তার মানে আপনার মধ্যে বার্ধক্য চলে আসছে। কথাটা আসলে একটু মিলিয়ে নিয়েন। বার্ধক্য যখনই চলে আসবে তখন আপনি চাইলেও অনেক কিছু পারবেন না। তাই আমি মনে মনে বলি সবসময় যে আপনার টাকা আছে, সব কিছুই আছে, একটু ঘোরেন। আবার একটা জিনিস খেয়াল করবেন, আপনার টাকা সবসময় থাকবে না, কিন্তু মন ঘুরতে চাচ্ছে, তবুও ঘোরেন। ভাই টাকা পয়সা আজ থাকবে, কাল থাকবে না, এটাই নিয়ম। দেখেন এই যে হাউস বোটগুলো, কত বড় বড় হাউস বোট। এগুলা দিয়ে আসলে যারা মানে একটু বড়লোক, মানে আমাদের মতো না আর কি, আরও বড়লোক, তারাই আর কি আসে। যেমন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে 1-2 দিনের জন্য। মূলত আমরাও যে ট্রলারটা ভাড়া করেছি সেটাও কিন্তু একদম কম না।
আমাদের ট্রলারটা 50,000 টাকা নিয়েছিল ভাড়া একদিনের জন্য। ওরা তো 1.5 লাখ টাকা দিয়ে আসে 3 দিনের জন্য। আর আমরা 1 লাখ টাকা দিয়ে সরি 50,000 টাকা দিয়ে নিয়েছি এই 1 দিনের জন্য। তাহলে আমরাও কিন্তু খুব মানে এত গরিব না। আমরা কিন্তু বড়লোকস। ঠিক আছে? আমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছি ভারতের পাহাড়, ইন্ডিয়ার যে পাহাড় দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার ওই সাইড থেকে একটা ট্রলার আসতেছে। আ এটাও আমরা দেখছি। আর এত সুন্দর পরিবেশ আপনি এখানে না আসলে সত্যি উপলব্ধি করতে পারবেন না। এদিকে আমরা নেমে পড়েছি ট্রলার থেকে। এদিকে জাহিদ রয়েছে। কোফা! যাই হোক আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার হাঁটতে শুরু করব। মূলত এদিক দিয়ে আমরা যাব লাকমাছড়ার দিকে যাব। তো এখন মূলত আছি নীলাদ্রি লেকের অংশ বিশেষে। দেখেন নীলাদ্রি লেকে আপনি আসলে পরা এখানে ঘোড়া পাবেন। ঘোড়ায় চড়ে ঘুরতে পারবেন। আপনি ছবি ওঠার জন্য ক্যামেরাম্যান পাবেন। এখানে প্রচণ্ড রকমের গরম ছিল আজকে। তাই আমরা এখানে ঠান্ডা কিছু জলখাবার খেয়ে নিচ্ছি। এদিকে মুস্তাফিজ আছে, আ মি মিরাজ ভাই আছে, তারপর আছে টিটু ভাই আছে, অনেকেই আছে। বন্ধু মুখলেস আছে, নাঈম আছে, আমি আছি, জাহিদ আছে, আরও অনেকেই আছে। তো এই রোদের সানস্ক্রিন ইউজ করা দরকার ছিল। তাই হঠাৎ করে আমার বন্ধু সানস্ক্রিন ইউজ করছে, মুস্তাফিজ। তো ওয়াও! এতটা স্কিনে সানস্ক্রিন ইউজ করছে মুস্তাফিজ যেন ওর জন্য একদম রোদ নাই লাগতে পারে। এদিকে মিরাজ ভাইও খুব মাখামাখি শুরু করছে। সে তো দেখা যায় মুখ থেকে ডানা, ডানা থেকে পা পর্যন্ত মাখা শুরু করছে। হয়তো আমরাও মাখবো আরকি। যাই হোক এটা দেখেন হচ্ছে এই যে নীলাদ্রি লেকের যে লেকটা, সেই লেকটা। ওইদিকে জাহিদ আমাদের পিক উঠিয়ে দিচ্ছিল। আসলে আমি খুব অসুস্থ ছিলাম। এই সময়টা অসুস্থ আছি। অসুস্থ বলতে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই বাইক অ্যাক্সিডেন্ট অবস্থায় আমি এখানে এসছি। আসলে ঘরে থাকার মতো পরিবেশ আমার ছিল না। আমার পিকনিকের কথা শুনলে পরে আমি পাগল হয়ে যাই সোজা কথা। তাই আমি এখানে আসছি। তো এসেও আমি খুব একটা এনজয় করেছি। তবুও আমার মনে হলো যে একটু কম পড়ে গেছে এনজয় করাটা। এটা হচ্ছে লাকমাছড়া। ভারতের পাশ দিয়েই ঝর্ণা বয়ে এসছে লাকমাছড়ায়। এখানে গোসল করা যায়, এখানে অনেক দর্শনার্থী এসে থাকে। যাই হোক আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ।